আল্লাহর একজন বান্দি ছিলেন ইহুদি মেয়ে, মেয়েটা কি ইহুদি। বলেন তো আরো অনেক বছর আগে এরকম ধর্মীয় প্রোগ্রাম হয়েছে কিনা? হয়েছে। শোনেন ভালো করে, আল্লাহর এক বুজুর্গ গোলাম তিনি বয়ান করতেছেন। তো মহিলা প্যান্ডেলে এক ইহুদি মেয়ে কৌতূহলে একটু জানার ছলে মহিলা প্যান্ডেলে বসেছেন। অনেক অন্য ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা আমাদের আলোচনা শুনে, বিশেষ করে ভারতের জমিনে অসংখ্য হিন্দু ভদ্রলোকেরা কোরআনের মাহফিলে আসে। কথা বলেন না কেন? এই যে গত মাসে জানুয়ারিতে ঝিনাইদহের এক যুবক আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। ডিসেম্বর মাসে গাজীপুরে একজন মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনাদের দয়ায়, আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়ায় আমি গুনাহগারের হাতে 9 জন মানুষ এ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। ইহুদি মেয়েটা আলোচনা শুনতেছে, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। সৃষ্টিকর্তা কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? একজন। মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তা একজন আর তার নাম আল্লাহ, আলোচনাগুলো শুনতে শুনতে হৃদয়ের ভিতরে পরিবর্তন আসতেছে। সেই বুজুর্গ গোলামের আলোচনা শুনতে শুনতে মেয়েটা যখন বুঝতে পারলো আল্লাহর কাছে একটা ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মেয়েটা যখন বুঝতে পারলো নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম ইসলাম। আমার ভাইরা, মেয়েটার দেরি করলো না, কালেমার মালা গলায় পড়ে মুসলমান হয়ে বাড়িতে গেল। বলেন আল্লাহু আকবার। এই বাড়িতে যায়, এইবার উঠতে বসতে আল্লাহর তাসবিহ পড়ে, জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে, মা ফিস ফিস করে কি যেন পড়লি, আমাকে কি বলা যায় না? ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদাররা কখনো মিথ্যাবাদী হতে পারে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আলোচনা শুনে ওমা কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, মা তুমি আমাদের একমাত্র মেয়ে, আশা ভরসা, এসব কি শুনছি, তুমি কেন কালেমা পড়েছো? মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে কালেমার পর থেকে ফিরে আসা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এবার রাতের বেলায় যখন স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী গো আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করা হয়, মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, হ্যাঁ বাবা, যা শুনেছেন সত্য শুনেছেন। এইবার বাবা অনেকভাবে বুঝাইলেন, মা দেখো তুমি আমাদের একমাত্র আশা ভরসা, ধন সম্পদ যা তোমার জন্য করেছি। ও মা তুমি যদি মুসলমান হয়েছো, এ কথা যদি প্রকাশ হয়ে যায়, বংশের চুনকালি পড়বে, উঁচু মাথাটা নিচু হয়ে যাবে, সমাজের চোখে আমি ছোট হয়ে যাব। এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ-দাদার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা ইসলাম মানতে গিয়ে আমি যে মজার স্বাদ পেয়েছি, আমার পক্ষে ঈমানের পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। অনেকভাবে বুঝাইলেন, মেয়ে কোনো কথাই বোঝে না। আমার ভাইয়েরা, বাদশার খুব কাছের মানুষ ছিল এই ব্যক্তি। বাদশার কাছে পরের দিন সকালবেলা এমনিতেই গিয়েছেন, আর বাদশা তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছেন, আর বলতেছেন আংটিটা যত্ন করে রাখবা। আমার ভাইয়েরা, ওই দেশের বাদশার নিয়ম ছিল, ওই বাদশার সিলমোহর মারা আংটি যার হেফাজতে থাকবে, ওই আংটি যদি কেউ হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়া মারে। এই লোকটা যখন আংটি পেয়েছে, ডেকে বলে, বাদশা আমি তো ব্যস্ত থাকি, আপনার আংটির হেফাজত করতে পারবো না। আমি যদি আংটি হারিয়ে ফেলি, আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আমি আপনার আংটির দায়িত্ব নিতে পারবো না। তবে আপনি যদি অনুমতি দেন, এই আংটিটা আমার মেয়ের কাছে আমি রাখবো, আমার মেয়ে হেফাজত করে রাখবে। আমার মেয়ে যদি কিছু করে ফেলে দেয়, সেই বিচার আপনি করবেন। এই কথা বলে, ঠিক আছে, তোমার মেয়েকে আংটি দেওয়ার আগে আমাদের শাস্তির বিধানটা জানায়া দিও। এইবার বাড়িতে এসে মেয়েটার হাতে আংটি দিয়েছে, দিয়ে বলে, মা বাদশার আংটি
খুব যত্ন করে রেখো, খবরদার এই আংটি যদি কেউ হারিয়ে ফেলে বাদশা তারিখে তো ফাঁসি দিয়া মারে। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সিল মোহর মারা আংটিটা জামার পকেটের ভিতরে রেখে দিয়েছে। বাবা এইবার রাত্রি বেলায় মেয়ের ঘরের ভিতরে কৌশলে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ফেলাইয়া দিয়েছে। আর মনে মনে বলতেছে, মেয়েরে আমি যখন তোমার কাছে আংটি চাইবো, আংটি যখন দিতে পারবা না, বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমারে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার বংশে চুনকালি পড়বে না, আমার উঁচু মাথাটা নিচু হবে না। আমার ভাইয়েরা মেয়েটার বিরুদ্ধে বাবা হয়ে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটা মেয়েটা ইমানদার, ইমান গ্রহণ করেছে, সেজন্য বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর একটা ষড়যন্ত্র করলেন। আপনারা কি ঘটনাটা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নাম। আমার ভাইয়েরা, তাহলে আমরা কথা বলবো কোন সূরা থেকে? সূরা আল মুমিনুন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, قد أفلح المؤمنون। বলেন তো বাজান, যে কোনো আয়াত বা সূরা নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট যদি আলোচনা না করা হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা হয় না। কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপর ওই আয়াত বা সূরাটি নাজিল হয়েছে, এই প্রেক্ষাপট আলোচনা করতে হবে, তাহলে আলোচনাটা বুঝতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কথা কয় নাকি? রাগ করতেছেন? তাহলে ওই প্রেক্ষাপটকেই বলা হয় শানে নজুল। তাহলে এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? কোন সময় রাসূলের উপর সূরা আল মুমিনুন নাজিল হয়েছিল জানার দরকার আছে। একটু শানে নজুল বলবো, মন খারাপ করবেন না। আমার ভাইরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় মারে মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। 7টা পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে তো লম্বা সময় হবে, আমার হাতে তো এত সময় নাই, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, দীর্ঘ 23টি বছরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদে লাইব্রেরি ছাপায়া 150-200 টাকা দিয়া ঘরে ঘরে পৌঁছায়া দিয়েছে। ওই কোরআনের সম্মান মর্যাদা কত, কপাল পোড়া মুসলমান আমরা আজও বুঝলাম না। কথা বলেন ঠিক কি না? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইরা। আমার বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা মরলে ছেলে কি পায়? বাবার সম্পত্তির ভাগ পায়। কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন, ওয়ারিশ বানায় দিবেন। তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ।
কারা কারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান তো হাত তুলে আল্লাহকে একবার দেখান। এই যে 7টা আঙ্গুলি দেখান, 7টা আঙ্গুল বলেন তো গুণাবলী কয়টি? আপনারা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চান, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত। সহজ কথা। এই যে ভাই অনেকগুলো দেখছেন, দেখেন কলিজা কত, দেখেন কতগুলো নিয়ে আসছে। মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসেন, আর কে আছে ভাই? তাড়াতাড়ি যুব সমাজ আয়োজন করেছে ভাই। এর আগে মুফতি আমির হামজা ভাই আসার কথা ছিল, প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারে না ওনারা কোনো কারণে, প্রশাসনের লোক বা স্থানীয় কোনো সমস্যার কারণে ভাই মঞ্চ পর্যন্ত উঠতে পারে না। কথা কেন? যারা আমির হামজা ভাই বাইরে থাকতে কোরআনে মঞ্চে উঠতে দেয়নি, ওরা আরো বেশি খুশি হয়েছে আমার ভাই জেলখানায়। কথা বলেন না কেন? ওই জালেমেরা বেশি খুশি হয়েছে না? খুব খুশি হয়েছে। আল্লাহর কাছে জবাব দিও, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বিচার আল্লাহর আদালতে একদিন হবে, ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, জান্নাতে ঢুকবা কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে? সাদ্দাতের জান্নাতেও তো তোদের জায়গা হবে, আল্লাহর জান্নাত তো দূরের কথা। কথা কয় না? জান্নাত আলেমদের কষ্ট দিয়ে জান্নাত, পাগলে হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই বসেন, যুবকেরা বসেন, তাড়াতাড়ি বসেন। ভাই ছেলে পেলে যারা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে কালেকশন করতেছেন, সব টাকা এক জায়গায় করেন। ব্যাগগুলো কই? মঞ্চে জমা দেন। আবার ব্যাগ নিয়ে ক্ষেতের ভিতরে যাইনি, ব্যাগগুলো নিয়ে মঞ্চে আসেন। মহিলা প্যান্ডেলের টাকাগুলো এক জায়গায় করেন। পুরুষ ভাই আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো 1 2 জনও নাই। আমি মুসাফির, দোয়া করে দেবো ভাই। দেন না, কলিজাটা একটু বড় করে দেন না। শোনা ভাই কে আছেন একটু দেন না ভাই। আছে কারো কলিজায় আছে? 500,000 টাকা একজন মুসাফিরের হাতে দিয়ে দোয়া নেবেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আছেন কেউ? আছেন না? উপরে রাখা লাগবে, এগুলো ঢুকেন ভাই। আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 2 1 জন ভাই দেন না ভাই। শোনা ভাই, আমি আলোচনায় চলে যাবো, কষ্ট দেবো না তো ইনশাআল্লাহ। প্রাণ ভরে কিছু কথা বলবো। বাকি ওই যে চাচা থেকে গেলেন, ওই চাচার নাম কি? কি নাম ভাই? মা অসুস্থ, কি নাম আপনার? আবু সাইদ ভাই, মা অসুস্থ, তো আছে 1000 টাকা। জোরে কান মারহাবা। জাফর আলী কথার মধ্যে নাই, জোরাত আলী যাইন একেবারে খালি। 500 টাকা জোরে বলেন মারহাবা। আর আল্লাহর গোলাম 500 টাকা জোরে বলেন মারহাবা। আর একজন বাবাজি 500 টাকা জোরে বলেন মারহাবা। কলিজার ভাই রে, কি নাম ভাই? হবিবুর রহমান নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে কোন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধনব যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার টাকা বেলা তুই ফকিরি, সন্ধ্যা বেলা এ দুনিয়া রবে না চির কাল, একদিন ভাঙবে রে বাজার। আসেন আসেন, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন আমিন। ভাই 1000 টাকার নোট চাইছিলাম, নোট বাংলাদেশের সেরা নোট 500 পাইছি। 1000 টাকার নোট কার কাছে আছে? নিয়ে আসেন একটা নোট, 1000 টাকার একটা নোট নিয়ে আসেন তো, আমি দোয়া করে দেবো, কলিজা থেকে দোয়া করে দেবো, আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 1000 টাকার নোট নিয়ে আসেন তো। 500,000 টাকা কার কাছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 মিনিট ওয়াজে চলে যাবে। না না, আর কোনো কথা না। এই 52 বাজে 53, হ্যাঁ একবার ওয়াজে চলে যাবে, 1 মিনিট। শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এই যে সিরাজগঞ্জের মানুষ, আমি জানি পাবো ইনশাআল্লাহ। কি নাম শোনা ভাই? কাইজুল ইসলাম। ভাইয়ের নাম কি? ডাক্তার মুকুলের ছেলে, উনি নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আর ওই ভাইয়ের নাম সাইদুল।
কাজিদুল, কাজিদুল দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, জোরে কোন মারহাবা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন সব জিনিসের জোড়া ভালো, মারহাবা কোন। এই যে দুই ভাই 2000 টাকা দিয়েছে, আল্লাহ তোমার গোলামেরা দান করেছে 1000 টাকা, দুনিয়া আখিরাতের আইকো না কোনো ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা, টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো, টাকার মধ্যে নেই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিস না ফিরা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কেউ আছেন দিলে দেন, আর 30 সেকেন্ড আছে মনে হয়, দিলে দেন, ওয়াজে চলে যাব, আর কষ্ট দেব না ইনশাআল্লাহ। এরপরে যারা আসতেছেন তারা তো বেঁচেই গেল। আচ্ছা ঠিক আছে, মেহরবানি করে যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা খুবই ভালো মানুষ। এখন আমার কাছে একটা ওয়াদা দিতে হবে, আলোচনা শুরু হওয়ার আগে আপনাদের সাথে একটা ডিল করা লাগবে। কথা বোঝেন না মনে? চাচা কি নাম বাবা? আব্দুল মুত্তালিব নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম, 1000 টাকা, জোরে কোন মারহাবা। আরে দান করবে গেলে কলিজা লাগে, কলিজা ফ্রেশ কলিজা, সাদা মনের মানুষ, অন্তরে কোনো কাদা নাই, কথা কয় না কেন? আল্লাহ যেন রাসূলের সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে কোন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় তো 2-4 হাজার টাকা দেওয়া এটা ব্যাপার হলো, খালি আশা করেন, দোয়া কবুলের মালিক কে? আজকের এই মাহফিলের দোয়া যদি আল্লাহ কবুল করে, বলা যায় না ওই 1000 টাকা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। ভাইরে আলেমেরা বলে বিশ্বাস করতে হয়। শোনেন এদিক খেয়াল করো, আপনাদের এলাকায় আসরের নামাজ কয়টায়? 4:30, 4:30 আজান, জামাতের 5 মিনিট আগে এই মাহফিল আমি শেষ করবো, অর্থাৎ 4:25 আমরা মুনাজাত দেব। কথা কি বুঝতে পারছেন? এই 4:25 পর্যন্ত এই মাহফিল থেকে ওড়া বসা করা যাবে না, নড়াচড়া করা যাবে না। এরকম কলিজা যারা আছে যে হুজুর আমরা 1.5 ঘন্টা কোরআনের মহব্বতে দিতে রাজি আছি, কারা কারা 2 হাত তুলে বলেন আমরা 1.5 ঘন্টা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। হাত নামান, বলেন তো ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? জোরে কম, আরেকবার জোরে কম। আচ্ছা আপনারা কি আসর পর্যন্ত সময় দেবেন না? কোরআনের মহব্বতে দেবেন না? তো ভাই ব্যস্ততা আছে, ব্যস্ততা সেরেই তো আসছে, তাহলে পেশাব লাগুক যা হয় হোক ওটি হয়ে যাবে, এটা জমিন ভাই, কোনো সমস্যা নাই। কথা বলছেন? সেদিন রংপুরে এক জায়গায় ওয়াজ ধরছিলাম, এক চাচা করছে বা আমি লুঙ্গি পেশাব করবো, তুমি ওয়াজ করো, কোনো সমস্যা নাই। আমি বললাম চাচা চাচি তো রাগ করবে, কিসের রাগ করবে? আমি বলবো হুজুর এমন ওয়াজ ধরছে, ওঠার কোনো কায়দা ছিল না, জায়গাতে কাম সারছে। কথা বোঝেন নাই? যেহেতু এটা জমি, এটা তো আর আমরা ইবাদত করবো না, এটা তো মসজিদ না মাদ্রাসাও না, বিদায়ী ফাঁকা জায়গা আছে, যদি খুব বেশি হয় জায়গাতে কাম সারবেন, তা ওটা বসা করবেন না, খবরদার। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমি দেখবো আজকের এই সিরাজগঞ্জের মানুষ তাদের প্রতিশ্রুতির ওয়াদা ঠিক মতো পালন করতে পারে কিনা। আমিও ইনশাআল্লাহ 1.5 ঘন্টা নিরিবিলিতে কোরআন এবং সুন্নাহর আলোতে প্রাণ ভরে কিছু কথা জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার। কথা বলেন না কেন? লিখবেন তাফসীরুল কোরআন মাহফিল আর শুনবেন কিচ্ছা কাহিনী ঘটনা, তাহলে তো সমস্যা। অন্তর পরিবর্তন করেন। কোরআন শোনার জন্য 1টা ঘন্টা যদি কেউ সময় ব্যয় করতে পারে, 7 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ পাক সেই সম পরিমাণ সব আপনাদের আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জন্য আমরা এই সময়টুকু দিতে রাজি আছি। চলুন আমরা আলোচনা শুরু করি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ, টেনশন করেন না। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 বার গুতা মারবে। কথা বোঝেন? কথা কয় না, ঠিক জবাব দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট।
খাপে খাপ মমতাজের বাপ, শয়তানের বংশ হয়ে যাবে সাপ। কথা কোন ঠিক কিনা? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? আল মুমিনুন। আরো জোরে বলেন কি না? আল মুমিনুন। সূরা আল মুমিনুন। আল্লাহর বিশ্বাসী বান্দা মুমিনদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। জোরে বলেন মারহাবা। ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। সূরা আল মুমিনুন আল্লাহ বিশ্বাসী মুমিন বান্দাদের জন্য নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। আর যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, সকালবেলা ইসলামের পক্ষে, বিকেলবেলা ইসলামের বিরুদ্ধে, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালো মার্কা, এক বাক্যে বলেন তোদের নামটা কি? জোরে 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 জোরে। মুনাফিক। আরো জোরে বলেন কি নাম? মুনাফিক। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা কয় না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে, টুপি মাথায় দেওয়ার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে বড়টা হবে। কথা কয় না কেন? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকেরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় থানায় টেলিফোন দিয়ে বলে ভাই এলাকার নেতা সাফে পড়ে বলেছি মাহফিল চলবে, বন্ধ করার দায়িত্ব আপনাদের। কথা বলে না? যারা সকালে কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে বিকেলে বন্ধ করে দেয়, কথা বলেন না কেন? এরা কি মুসলমান? এরা কি মুসলমান? কোরআন চালু করার স্বভাব হলো মুমিনদের। কারণ আল্লাহ পাক বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, আবু বকর কোরআন শুনেছেন, ঈমান বেড়ে গেছে, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন, ইসলামের 1 নাম্বার খলিফা হয়েছেন। আবু বকরের বাড়িটা এখনো মসজিদ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আর আবু জেহেল কোরআন শুনে আর শয়তানি বেড়ে গেছে। কথা বলেন না? ও দুশমনি করেছিল, রাসূলের বিরোধিতা করেছিল, কোরআনকে বন্ধ করার নানামুখী ষড়যন্ত্র হাতে নিয়েছিল। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আসিরদার 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কাফিররা বলল কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআন বন্ধ করো। যদি কোরআন বন্ধ করতে পারো আমরা কাফিররা বিজয় লাভ করব। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কি কোরআন বন্ধ করতে পেরেছিল? এই কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। তাম পৃথিবীর হাজিরা খায় আর মুখের উপর ছাড়িয়ে তুই আসে। কথা বলেন না আপনারা? এটাই টাটকা উদাহরণ। আবু বকর রাসূলের পাশে শুয়ে আছে খালি কোরআনের সাথে থাকার কারণে, আর আবু জেহেল একই এলাকায় বাড়ি। কথা কয় না? শয়তানি করার কারণে বাড়িটা টয়লেট হয়ে গেছে। আপনি কোরআনের সাথে থাকবেন, আপনার ঈমান বাড়বে, মরে যাবেন, কবর আলোকিত হবে, রাসূলের সুপারিশে জান্নাতে যাবেন। আর কোরআনের বিরোধিতা করবেন, আবু জেহেলকে ভাইরা ভাই বানায় একই জাহান্নামে যাবেন। কথা কয় না কেন? তো আমরা মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না। কথা বলে ঠিক কিনা? মুনাফিকের নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মাদার করে, হত্যা করে, আর সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান। কথা কন না কেন? আমি কে কাউকে বলতেছি না, এটা বাস্তবতা। আমি আবার অন্যরকম কোন ব্যক্তির নাম নিয়ে আমি ওয়াজ করি না। কি দরকার মানুষের নাম নিয়ে? আমরা চালাক হব, কয়টা কলিকাতা বুঝে নেব। কথা কি ক্লিয়ার? আর যদি না বোঝেন, আপনাকে বুঝানোর ক্ষমতা আমার নাই, আমি ব্যর্থ। চলেন তাহলে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ।
অনেকে ভাবতেছেন যে লঙ্গির নাম ভিআইপি শুনছি, আমরাও ভিআইপি, কথা কয় না কেন? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে? তো চলুন আমরা আলোচনা করি, আমরা মূল তাফসিরে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, 18 নাম্বার পারার প্রথম সূরা, আর কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন। কোরআন থেকে কথা বলে কোনো সমস্যা আছে না? আমি কথা বলবো কিন্তু কোরআন থেকে। কথা বলে না কেন? কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে? কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে, ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে শ্রেষ্ঠ কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। সেই কোরআনের কথা শুনলে ঈমান বাড়ায়া দিবেন কে? আল্লাহ। সেই কোরআনের কথা শুনলে লাভ না লস, উপকার না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলেন আল্লাহু আকবার। তাহলে জবান ছেড়ে সূরা আল মুমিনুন মনে থাকবে, জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না না? আরো জোরে বলেন আছে না না? ভাই যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া দরকার আছে না না? এই বিসমিল্লাহর কত পাওয়ার আপনি জানেন? ছোট্ট একটা গল্প 2 মিনিটে বলে আমি মূল তাফসিরে চলে যাব।